নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, হাতে করে নিয়ে চলে এলাম একটা ট্রে আর একটা রেকাবি। সবজি তো তুলবই, তার সঙ্গে কিন্তু কিছুটা ফুলও তুলে নেব। এই চাল কুমড়োটা হয়েছে ছোট ছাদে, দেখুন খুব সুন্দর কিন্তু তোলার মতো হয়েছে। আর আপনারা তো জানেন আমার ছোট ছোট দুখানা ছাদ, তো এটা একটু বেশি ছোট, তার জন্য এটাকে আমি ছোট ছাদ বলে থাকি। আর একটা আছে বড় ছাদ, সেখানে নতুন বেড করা হয়েছে, সেটাও দেখাবো। তো ছোট ছাদের থেকেই কিন্তু চাল কুমড়োটা তুললাম আর কয়েকটা উচ্ছেও তুলে নিলাম। আর রয়েছে কিছুটা বরবটি, তো এই বরবটিগুলোও তুলে নিচ্ছি। আজকে সারাদিন তো বৃষ্টিই থামছে না, গুঁড়ো গুঁড়ো সারাক্ষণ বৃষ্টি হতেই আছে। তো একটু কম হলে চলে এলাম সবজি তুলতে। আজকে অনেক রকমের সবজি ছাদ বাগানে রেডি হয়ে গেছে, আর সেগুলো আজকে তুলবো বলেই এসেছি। আর এগুলো না তুলে আমি আর যাচ্ছি না। তো যতই বৃষ্টি হোক, কোনো বৃষ্টিকেও আমি পরোয়া করছি না, কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হয়েই চলেছে। এবার কিন্তু চলে এলাম বড় ছাদে। তো বড় ছাদে বেশ কিছুটা ভেন্ডি কিন্তু রেডি হয়ে গেছে, তো ভেন্ডিগুলো সব তুলে নিলাম। যেহেতু বেডের ওপরে এই ভেন্ডি গাছ লাগিয়েছি, ভেন্ডি গাছগুলো যা লম্বা হচ্ছে, আর কয়েকদিন পরে মনে হচ্ছে আমি আর ভেন্ডি এখান থেকে পারতেই পারবো না। ভেন্ডি পাড়ার জন্য লগিয়ে আনতে হবে। তো যাই হোক, ভেন্ডিগুলো তুলতে তুলতে আকাশে প্রচণ্ড আবার মেঘ হয়েছে। ব্যাস, শুরু হয়ে গেল আবারও বৃষ্টি। তো এই সবজিগুলো তুলতে তুলতে কতবার যে বৃষ্টি হচ্ছে তা আর কি বলবো আপনাদের। তো বৃষ্টিটা আবারও একটু কম হতেই চলে এলাম ফুলগুলো তুলতে। নতুন ছাদের আমার এই জায়গাটাতে প্রচুর নয়নতারা ফুল হয়। তো নয়নতারা ফুল যত তোলা যাবে তত কিন্তু দানা হবে না, আর গাছটাতে খুব সুন্দর ফুল হতেই থাকবে। আর দানা হয়ে গেলে গাছের ফুল কিন্তু অনেক কমে যায়। তো যাই হোক, ফুলগুলো দেখুন এক রেকাপি তুলে নিলাম নয়নতারা, আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা গোলাপ ফুল। দারুণ ফুটেছে, বৃষ্টিতে তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ওই জন্য তুলে নিলাম। ফুলটা একটু ঠাকুরের চরণে যাক। আর এই গোলাপ গাছে কিন্তু ভালোই ফুল হচ্ছে, তবে কুমড়ো গাছের জন্য ভালো দেখা যাচ্ছে না। এই দেখুন, আবারও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে আবার এলাম ছাদ বাগানে। বৃষ্টিতে ট্রে ভর্তি হয়ে গেছে জলে, এই দেখুন। এবার চলুন দেখি আরও কি কি পাওয়া যায়। সবজি যখন ছাদ বাগানে রেডি হয়ে আছে, আর তুলতে যখন এসেছি, সবগুলো তুলেই নিয়ে যাব। এই দিককার মাচায় একটা শশা হয়েছে, আর এপাশের মাচায় দেখি কটা শশা পাই। বৃষ্টিতে ভেজার থেকে গাছের জলে যেন আমি বেশি ভিজে যাচ্ছি। গাছ নাড়া পড়ছে, আর পাতায় যে জমে থাকা জল, সেগুলোতেই আমার স্নান করিয়ে দিচ্ছে। তো এদিকে পেলাম দুখানা শশা, আর চলে এলাম এবার লঙ্কা তুলতে। এখানে হয়েছে বেশ কয়েকটা কালো লঙ্কা, তো লঙ্কাগুলো তুলে নিলাম। আপনারা তো জানেন আমি লঙ্কা বেশি তুলি না, 2-4টে তুলি কাঁচা খাওয়ার জন্য। আর একটা কাটার নিয়ে এলাম, কেন এলাম দেখুন, ওই যে আমার সেই আনারস। তো আনারসটা ভাবছি আজকেই কেটে নেব, তার কারণ আনারসটা এমনিতেই তো বেঁকে গেছে, তার উপরে একটু হলুদ হলুদ ভাব এসেছে। তো ভাবলাম এখনই আনারসটা তুলে নিই, তা না হলে বলা যায় না আমার এত স্বাদের আনারস হয়তো ইঁদুরেই খেয়ে ফেলবে। আর এবার তুলে নিলাম দুটো কাগজি লেবু ভাতে খাওয়ার জন্য। এবার তুলে নিচ্ছি পুঁই শাক। এই দেখুন এত সুন্দর হয়েছে, আগের দিনের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, মানে দেখেই যেন খেতে ইচ্ছে করে। তো চিংড়ি মাছের জোগাড় করব বলেছিলাম, তবে এবার চিংড়ি মাছ জোগাড় হয়েছে, তার জন্যই কিন্তু পুঁই শাকগুলো তুলতে চলে এলাম। ছাদ বাগান থেকে কত রকমের সবজি আমার জোগাড় হচ্ছে দেখুন। সব সবজি কিন্তু একেবারেই রেডি, তোলার উপযুক্ত। তো এই পুঁই শাকগুলো তুলে নিলাম ছোট ছোট করে, এবার সাইজ করে নেব। আপনারাও যদি আমার মতো এত সুন্দর টাটকা টাটকা সবজি পেতে চান, তাহলে কিন্তু একদম আর দেরি করবেন না, ছাদ বাগানেই অল্প অল্প করে গাছ লাগাতে শুরু করে দিন। তো এবার চলুন সবজিগুলো গুনে দেখি কত রকম পেলাম। প্রথমে নিয়ে নিয়েছি শসা 1 রকম, লেবু 2 রকম, লঙ্কা 3 রকম, আর উচ্ছে 4 রকম, চাল কুমড়ো 5 রকম, বরবটি 6 রকম, আর ভেন্ডি 7 রকম। এবার আমার স্বাদের আনারস 8 রকম,
আর পুঁই শাক 9 রকম। 9 রকম কিন্তু আমি ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম। আর সঙ্গে রয়েছে ফুল, তাহলে 10 রকম। ছাদ বাগান থেকেই কিন্তু আমি বাম্পার ফুল আর সবজি হারভেস্ট করলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিও।